সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বাজি। চলে এলাম একটা নতুন ভিডিও রিভিউ করতে। দেখতে পাচ্ছি এখন না আমি একটু বাইরের দিকে আছি, তো একটা নেচারের মধ্যে একটা রিভিউ টিভিউ করার একটা ইচ্ছাই হয়েছে। তাই দেখি কেমন হয়, যদি ভালো লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজকের আমি যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটার নাম হচ্ছে প্যাসেঞ্জার। এই মুভিটা বেসিক্যালি তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে তোমরা পেয়ে যাবে। এই মুভিটার ডিরেক্টর হচ্ছে আন্দ্রে আভ্রেডাল। এই মুভিটা বেসিক্যালি একটা হরর মুভি। এই মুভিটা কেমন লাগলো তার একটা ওভারঅল ছেড়াকাটা করবো। দেখো এই ডিরেক্টর এর আগেও দুটো মুভি করেছিল, সেটাও খুব হরর এবং হরর কাজের মধ্যে সে ভালো করেছিল। তার মধ্যে একটা হচ্ছে ট্রল হান্টার এবং একটা হচ্ছে স্ক্যারি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক। এই মুভিগুলো আমার খুব ভালো লেগেছে। এখন বেসিক্যালি আমরা দেখবো যে এই মুভিটা কেমন লাগলো তার এটা ছেড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। দেখো গল্পটা স্পয়লার ফ্রি ভাবে যদি ছোট করে বলি, গল্পের দুই মূল চরিত্র ম্যাডি আর টাইলার, তারা একঘেয়ে শহরে জীবন ছেড়ে একটা ভ্যান গাড়ি নিয়ে রোড ট্রিপে বের হয়, যাকে আজকালকার ভাষায় বলে ভ্যান লাইফ। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এক রাতে হাইওয়েতে যাওয়ার সময় তারা একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনা দেখতে পায়। সেখানে দুর্ঘটনা কবলিত গাড়ির ড্রাইভারকে তারা বাঁচাতে তো পারেই না, উল্টে সেখান থেকে রওনা দেওয়ার পর বুঝতে পারে কোনো এক অশুভ আত্মা বা ডেমনিক এন্টিটি তাদের পিছু নিয়েছে। হরর দুনিয়ায় একে বলা হচ্ছে দ্য প্যাসেঞ্জার। এই অদ্ভুত ছায়ামূর্তি বা শয়তানটি তাদের ভ্যানের সাথে আঠার মতো লেগে যায় এবং তাদের তাড়া করতে থাকে। এই ট্রিপ থেকে তারা কিভাবে বাঁচবে নাকি এই প্যাসেঞ্জারের শিকার হবে সেটা নিয়ে পুরো সিনেমা। জানতে হলে দেখতে হবে দ্য প্যাসেঞ্জার। দেখো এই মুভিটা ইংলিশের মুভি, তো তোমাদের হিন্দি ডাবটা কিন্তু অ্যাভেলেবেল নেই, এটা তোমরা আগে থেকে জেনে নিলে। এবার আমি সরাসরি চলে আসবো পজিটিভ দিকে। এই মুভিতে কি কি ভালো লেগেছে দেখো। সিনেমাটির কিছু দৃশ্য এবং নির্মাণ শৈলী সত্যি প্রশংসাযোগ্য। পরিচালক আন্দ্রে আভ্রেডাল হরর পরিবেশ তৈরিতে বেশ ওস্তাদ, সেটা এখানেও কিন্তু বোঝা গেছে। পুরো সিনেমায় তিনটি সিন বা সেট পিস এক কথায় চমৎকার হয়েছে। বিশেষ করে একটা পরিত্যক্ত বড় পার্কিং লটে ম্যাডিকে যখন ওই শয়তানটি তাড়া করে, সেই দৃশ্যটা বেশ রুদ্ধশ্বাস। আরেকটি দৃশ্য একটা ক্যাম্প গ্রাউন্ডে স্ক্রিনে পুরনো সিনেমার রোমান হলিডে চলছিল, আর প্রজেক্টরের আলোর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে শয়তানটি যেভাবে আক্রমণ করে তা বেশ ক্রিয়েটিভ এবং ভয়ঙ্কর ছিল। সিনেমার বেশিরভাগ অংশই রাতের অন্ধকারে হাইওয়েতে বা পার্কিং লটে শুট করা। সাধারণত আজকালকার হরর সিনেমায় এত অন্ধকার থাকে যে স্ক্রিনে কি হচ্ছে বোঝাই যায় না, কিন্তু এই সিনেমাটোগ্রাফার ফেদেরিকো ভেরাদ্রি এটা অসাধারণ কাজ করেছে বলবো। হেডলাইট, পার্কিং লটের নিয়ন আলো আর অন্ধকারের খেলাটা দেখতে বেশ ভালো লাগে। প্রধান দুই চরিত্রে লু লোবেল এবং জ্যাকব সিপিও এর অভিনয় কিন্তু খুবই ন্যাচারাল লেগেছে, স্বাভাবিক ছিল। তাদের সাধারণ মানুষের মতোই লেগেছে, কোনো ওভার অ্যাক্টিং ছিল না। এবার আসি কিছু নেগেটিভ দিকে। দেখো যেখানে সিনেমাটা মার খেয়েছে, এই প্যাসেঞ্জার বা শয়তানটি আসলে কে, সে কেন মানুষকে মারে, তার শক্তি সীমানা কতটুকু, আর কেনই বা সেন্ট ক্রিস্টোফার ভ্রমণকারীদের রক্ষা করতে সন্ত যাকে বলা হচ্ছে, এই মেডেল দেখতে সে পিছিয়ে যায়। মেডেলটা দেখলেই এইসব নিয়মের কোনো স্পষ্ট ব্যাখ্যা সিনেমায় নেই। চিত্রনাট্যকাররা গল্পে কোনো শক্তিশালী লজিক খাড়া করতেই পারেনি। আর পরিচালক আভ্রেডাল সাহেব নিজের মৌলিকত্ব দেখানো হচ্ছে পুরনো ক্লাসিক হরর সিনেমা যেমন নাইটমেয়ার অন দ্য এলম স্ট্রিট বা লাইটস আউটের মতো বেশ কিছু শট সরাসরি ইন্সপায়ার্ড হয়ে বসিয়ে দিয়েছেন, যেটা হরর ফ্যানদের কাছে এগুলো খুব চেনা এবং সস্তা মনে হতে পারে। সিনেমার প্রথম 1 ঘন্টা যেভাবে টানটান উত্তেজনা তৈরি করেছিল, অ্যারিজোনার মরুভূমিতে ফিরে গিয়ে সিনেমার শেষ অংশ বা ক্লাইম্যাক্সটা ততটা সস্তা আর হরমাটানে লেগেছে। মনে হচ্ছিল পরিচালকের বাজেট শেষ, এবার গল্প শেষ করা তারা ছিল। আচ্ছা, ফাইনাল বাড়ি যদি দি প্যাসেঞ্জারকে দেখো, তুমি যদি জাম্প স্কেয়ার হঠাৎ চমকে যাওয়া দৃশ্য কথা বলছি বা গা ছমছমে পরিবেশ উপভোগ করতে চাও, তবে প্যাসেঞ্জার তোমার ভালোই লাগবে। এটা তোমাকে খুব বেশি ভাবাবে না, আবার বোরও করবে না। তবে তুমি যদি দ্য কনজুরিং বা হেরিডিটারির মতো হাড় হিম করা গল্প, দুর্দান্ত টুইস্ট আশা করো, তবে হতাশ হতে পারো। এটা সেফ একটা ওয়ান টাইম ওয়াচ, ওয়ান রোড ট্রিপ হরর বলবো। তো এই ছিল আমার প্যাসেঞ্জার মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি কখনো মনে হয় করে দাও না, ভালোই তো লাগবে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।